হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যে বিষয়টি আপনার ভিডিওতে 70% ভিউজ নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। আলোচনা করব ইউটিউবের থাম্বনেল সম্পর্কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সদ্য আপলোড করা প্রতিটি ভিডিওতে প্রায় 70%-এরও বেশি ভিউজ বাড়াতে থাম্বনেল যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো দুঃখজনক হলেও যে আমরা যারা নতুন ইউটিউবার বা ইউটিউবিং শুরু করি, তাদের মধ্যে প্রায় বেশিরভাগ ইউটিউবার তাদের এই ইউটিউব থাম্বনেলকে তেমন একটা গুরুত্ব দেয় না। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি ভালো মানের থাম্বনেল তৈরি করা যায় ফটোশপ থেকে। আমরা ফটোশপ CS 7.0 ব্যবহার করে একটা ভালো গুরুত্বপূর্ণ বা গুরুত্ববহ থাম্বনেল কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টি আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি, যে দেখানোর চেষ্টা করছি এটা কিভাবে ধীরে ধীরে একটা থাম্বনেল কিভাবে খুবই আকর্ষণীয় হয়ে ওঠে এবং আপনার ভিডিওতে কিভাবে খুব দ্রুততার সহিত ভিউজ বাড়িয়ে দিতে সহায়তা করে। তাহলে চলুন আমরা চলে যাই ফটোশপ 7.0 তে। লেটস গো। প্রথমে আমরা ইউটিউব রিলেটেড কিছু ইমেজ গুগল থেকে আমরা ডাউনলোড করে নিব। ডিসপ্লেতে যে সমস্ত ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারাও যারা থাম্বনেল তৈরি করবেন, ভিডিও রিলেটেড কিছু ইমেজ নিয়ে নেবেন। ভিডিও রিলেটেড ইমেজটি নিলে হবে কি, আপনি খুব সহজেই একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। দেখা যায় অনেক সময় যে থাম্বনেল ইমেজগুলো ডাউনলোড করবেন, এই ইমেজগুলো ব্যবহার করে খুব ভালোভাবে আপনি থাম্বনেলটি তৈরি করতে পারবেন খুব সহজে। এই ইমেজগুলো দেখা যায় অনেকটা আপনার থাম্বনেলকে গুরুত্ব বাড়িয়ে দিবে বা আকর্ষণীয় করে তুলবে। আজকের ভিডিওতে আলোচনা করব যে খুব সহজে, একেবারে খুবই ইজি প্রসেসে এবং খুব দ্রুত একটা আকর্ষণীয় থাম্বনেল কিভাবে তৈরি করা যায়। যদি কেউ সম্পূর্ণ একটা থাম্বনেল তৈরি খুব দ্রুততার সহিত করতে চান, তাহলে সহজ বিষয় হচ্ছে যে কোনো একটা ফটোশপে, আমি এখানে ফটোশপ 7.0 নিয়েছি, এই বিষয়ে কথা বলবো। ফটোশপে কিছু ইমেজ ডাউনলোড করে নেবেন, কম্পিউটার কিছু ইমেজ ডাউনলোড করে নিয়ে ফটোশপে সেটা খুবই স্বল্প কিছু এডিটিং করার মাধ্যমে খুব সহজে একটা ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবেন। আমরা আজকের এই তিনটি ইমেজের মধ্য থেকে, ফটোর মধ্য থেকে ব্যবহার করে আমরা একটা ভালো মানের থাম্বনেল মেকিং করার চেষ্টা করব। প্রথমে আমরা একটা পেপার নিলাম। পেপারটা রিসাইজ করলাম। দেখতে থাকুন আমরা কিভাবে কাজটা করি। রিসাইজ করে ড্র্যাগ ডাউনের মাধ্যমে আমরা একটা ইমেজ, যে ইমেজটা আমাদের ভালো লাগে, এরকম একটা ইমেজ আমরা এখানে নিয়ে আমাদের পছন্দ মতো একটা প্লেসে আমরা এটাকে বসিয়ে দিব। এরপরে আমরা দ্বিতীয় আরো একটি ইমেজ নিব, এটাকেও আমরা একটা প্লেসে বসিয়ে দিব। আমরা আসলে এখানে আমরা চাইবো ইউটিউব যে লোগো আছে, এই লোগোটাকে হাইলাইট করার পরে আমরা
ইউটিউব লেখাটাকে হাইলাইট করার চেষ্টা করব। হাইলাইট করার পরে আমরা এখানে আমাদের যে টাইটেল যে লেখাটি আমরা কিভাবে, আমি কিন্তু আজকের যে ভিডিওতে দেখাবো খুবই সহজে দুই তিনটা ইমেজ ব্যবহার করে কিভাবে খুব সহজে একটা থাম্বনেল ক্রিয়েট করা যায়, মেকিং করা যায় সে বিষয়টা। নতুন চ্যানেলকে গ্রো করার পেছনে থাম্বনেল ডিজাইন যে কতটা ভূমিকা পালন করে সেটা আসলে কাজ করলে বুঝতে পারবেন। রীতিমতো অবাক হবেন আপনার ভিডিওতে কিভাবে দ্রুতাক্ষরে ভিউজ বেড়ে যায়, যেটি হয়তোবা আপনি কখনোই ভাবেননি। কারণ আপনার চ্যানেলটা যেহেতু নতুন, সেক্ষেত্রে একটা ভালো থাম্বনেল থাকা খুবই জরুরি। ভালো থাম্বনেল থাকলে আপনার ভিডিওতে অবশ্যই খুব বেশি পরিমাণ ভিউজ চলে আসবে। কারণ একটা ভিউজ অর্জন করার পেছনে থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালো থাম্বনেল আপনাকে ভালো কিছু দিবে। তবে এখানে কালারটা এমন হওয়া উচিত যাতে খুব বেশি পরিমাণে মানুষের নজর কাটতে পারে। আমরা এখানে হলুদ টোন ব্যবহার করলাম যাতে চোখে পড়ে আর কি, আমাদের টাইটেলটা চোখে পড়ে। এটা আসলে সুন্দর লাগে না, দেখতে হবে যে কালারটা সুন্দর হয় কিনা। কালার তবে থাম্বনেল তৈরি করার জন্য কালারের বিষয়টা অত্যন্ত জরুরি। ভালো কালার ম্যাচিং হলে অবশ্যই ইউটিউবে ভালো কিছু করা সম্ভব। হাউ টু মেক ইট, আমরা এখানে এই সাদা যে অংশটা নিলাম, আমরা এখানে ভিতরে কিছু লেখা দিব ভিডিও রিলেটেড। আমরা এখানে লিখব যে কিভাবে how to make a good thumbnail, how to make a good thumbnail। আমরা এটাকে প্লেস করছি যাতে ভালো দেখায় বা একজন ভিউয়ার যাতে সহজেই বুঝতে পারে পুরো ভিডিওতে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়টি আসলে আমাদের থাম্বনেইলে উপস্থাপন করার চেষ্টা করতে হবে এবং এটা 100% করতে হবে। যদি আমরা সুন্দরভাবে উপস্থাপনটা করতে না পারি, আমরা যেহেতু এই পাশের এই সাইডটা যেহেতু সাদা হোয়াইট কালার ইউজ করলাম, কারণ এখানে একটা আমরা জায়গা করে নিলাম যেখানে আমাদের ট্যাগলাইনটা বসাবো, টাইটেলটা বসাবো।
আমরা এইটুর ভিতরে টাইটেলে রাখার চেষ্টা করব, যাতে ওভারলে হয়ে এই ইউটিউবের এই ইমেজের মধ্যে না চলে আসে। এটাকে আরো একটু সরিয়ে দিলাম এই জায়গাটা বেশি হওয়ার জন্য। আমরা দেখি লেখাটা বোল্ড করা যায় কিনা। বোল্ড অবস্থায় আছে। এটা ইটালিক করা যায় কিনা দেখি। ইটালিক করলে কেমন লাগে, ভালো লাগে না, আমরা ইটালিক করলাম না, আমরা এটাকে বোল্ডই রাখলাম। বোল্ড ইটালিক, আসলে শুধু বোল্ডে রাখি তাহলে ভালো লাগবে। এটাকে একটু বড় করা যায় কিনা। এরপরে এটাকে যদি এভাবে রাখা যেতে পারে, তবে এটাকে আমরা একটু লেখার ভিতরে আমরা অন্য আরেকটা ইফেক্ট ব্যবহার করব, সেটা হচ্ছে স্ট্রোক। আমরা এখানে একটা স্ট্রোকে একটা ভিন্ন কালার নিয়ে আসবো, যাতে লেখাটা একটু বেশি মানুষের চোখে পড়ার মতো করে। আমরা এখান থেকে এই কালারটা চুজ করলাম। এই কালার স্ট্রোকটা একটু বাড়িয়ে দেখি কেমন লাগে। কালারটা বেশি একটা স্ট্যান্ডার্ড না দিলে আমরা কালারটা চেঞ্জ করব। যে কোনো একটা কালার ব্যবহার করা যায় যেটা ভালো লাগবে, এরকম একটা কালার। আমি এই কালারটা ব্যবহার করলাম, আমার কাছে ভালো লাগে তাই করলাম। আপনাদের কাছে যদি অন্য কোনো কালার ভালো লাগে ব্যবহার করতে পারেন, ডিফারেন্ট কালারগুলো, এটা বিষয় না। যাক, হয়ে গেল একটা খুব সহজে শর্টকাট ভাবে একটা থাম্বনেল। আসলে থাম্বনেল একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রিকমেন্ড করব প্রত্যেকটা ভিডিও রিলেটেড থাম্বনেল এবং যে টাইটেল এখানে থাম্বনেলে ব্যবহার করা হবে, টাইটেলটা এমন হওয়া উচিত যাতে খুব দ্রুততার সহিত একজন ভিউয়ার দেখেই যাতে বুঝতে পারে যে ভিডিওটা আসলে কির উপরে তৈরি করা হয়েছে। আমার এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে হাউ টু মেক এ গুড থাম্বনেল ফটোশপ 7.0। এখানে আমরা এটা লিখে দেবো ফটোশপ 7.0, কারণ ভিউয়ার যাতে বুঝতে পারে যে আমরা ফটোশপ 7.0 কাজটা এখানে দেখানোর চেষ্টা করেছি। আপনি চাইলে ফটোশপ 7.0 একটা ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করতে পারেন, কারণ তাহলে আরো সুন্দর হবে যদি আপনি এখানে এটা ফটোশপ 7.0 একটা ইমেজ ব্যবহার করেন। এখানে চলুন তাহলে আমরা ইন্টারনেট থেকে, গুগল থেকে ফটোশপ 7.0 একটা ছবি ডাউনলোড করি। আমরা ফটোশপ 7.0 এখান থেকে ইউটিউব থেকে আমরা ডাউনলোড করলাম ফটোশপ 7.0। আমরা ফটোশপ 7.0 থেকে একটু সেটিং করব। এখানে কিছু লেখা আছে যেটা আমরা আসলে চাচ্ছি না এখানে থাকুক। এটাকে খুব সহজে আমরা রিমুভ করে দিব। আমরা চাই এটাকে লেখাটা নিচে নিয়ে আসতে।
আমরা ফটোশপ 7.0 থেকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে খুব সহজে খুব দ্রুত একটা ভালো থাম্বনেল তৈরি করা যায় আপনার ভিডিওর জন্য। আশা করছি যে এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। আজকে এ পর্যন্ত। আরো কিছু ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত দিবেন। আশা করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ।